আল্লাহ বলেন বান্দা শুন, আমি আল্লাহ জাহান্নাম থেকে কেন বাঁচার জন্য আদেশ দিলাম। জাহান্নামের অবস্থাটা এমন রে বান্দা, জাহান্নামে যদি একবার পড়ে যাও, আমার নবীর জিন্দেগিতে 63 বছর হায়াত পেয়েছেন রে গোলাম। কয় বছর হায়াত পেয়েছেন? 63 বছরের মধ্যে আল্লাহর বান্দা সরদার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্না করেছেন। নবী আমার বলেন বান্দা, এরা উম্মতের দল। 63 বছরের ভিতরে আমি নবী মন ভরে ঘুমাই নাই, আমি নবী চোখ ভরে কখনো ঘুমাই নাই, এমন কোন রাত নাই যেই উম্মত যেই গুনাহ করে আল্লাহ, আয় আল্লাহ আমার উম্মতের না জানি চেহারা পরিবর্তন করে দাও রে আল্লাহ। আমি নবী গয়ে দোয়া করে দিলাম, আমার উম্মতের চেহারা পরিবর্তন কইরো না, আমার উম্মতকে ডাইরেক্ট গজব দিও না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। এখনো পর্যন্ত আপনার আমার নবী কবরের ভিতরে রওজা শরীফের মধ্যে শুয়া একমাত্র কাঁদতেছে কার জন্যে? নবী আমার জানায় দেয় এর উম্মতের দল, আমি নবী জিন্দেগিতে তোর জন্য কাঁদলাম, আমার গোটা জিন্দেগি আমি আমার উম্মতের জন্য বিলীন করে দিলাম। রওজার ভিতরে আমি উম্মতের জন্য বিলীন করে দিলাম। শুধু তাই না রে যুবক, আমার নবী যখন আবার কবর থেকে উঠানো হবে, রওজা শরীফ থেকে যখন উঠবে, ওই মুহূর্তে সব নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবেন আল্লাহ নিজেকে বাঁচিন, আয় আল্লাহ। মুসা নবী বলবেন এ নাফসি, আদম নবী বলবেন এ নাফসি। জয়তে ওই দিনটা এমন কঠিন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষগুলা মোমের মতো গলবে রে যুবক, মানুষগুলো মোমের মতো গলে যাবে, মাথা দিয়া বাতের মারের মতো টকবক করে মস্তক গুলো বের হয়ে যাবে। ওই কঠিন দিন আপনার আমার দয়াল নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলবে কি জানো রে যুবক? আমার নবী বলবেন আয় আল্লাহ, আমি লা ইয়ানাসি বিলা আল্লাহ তাআলার কাছে ওই দিন আমার নবী বলবেন রব্বিকা বিলি উম্মতি, রব্বিকা বিলি উম্মতি, এ দয়ার মালিক আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আয় আল্লাহ জাহান্নাম যেইভাবে আসতেছে গো আল্লাহ, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ভালো করে ফিরাও। আল্লাহ বলবেন ফেরেশতা জাহান্নামকে 70 গজ শিকল লাগায়া জাহান্নামকে আটকায় ধরো, জাহান্নাম যেন যাইতে না পারে। এই দিক দিয়ে বলবেন আল্লাহ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন এরে বান্দা শুনো, অপরাধীরা এক পাশে চলে যাও, আর যারা অপরাধী না, যারা নেককার মুত্তাকি বান্দা, এরা অপর পাশে চলে যাও। অর্থাৎ আমার দয়ার মালিক অপরাধী যারা, অপরাধী যারা, আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা, এদেরকে বাম পাশে নিয়ে নিবেন। আর যারা নামাজি মুত্তাকি পরহেজগার, এদেরকে ডান পাশে নিয়ে যাবেন। আল্লাহ নবী দৃশ্য দেখবে, চোখ দিয়ে পানি ফেলায় বলবে এরা দয়ার মালিক, আয় আল্লাহ জাহান্নামের গর্জন বৃষ্টি
পাখির ডাকের মতো লাগতেছে। জাহান্নাম এক এক লাফে 70,000 ফুট উপরে উঠে যায়। এই জাহান্নাম যদি এসে যায় আমার উম্মতকে কে ফেলবে? আল্লাহ বলবেন নবী আমার আপনি চিন্তা করবেন না, 70,000 ফেরেশতা দিয়া আমি আল্লাহ জাহান্নামকে অসংখ্য শিকল দিয়া বেঁধে রেখেছি। নবী আমারের পরেও মানে না। একবার নবী দৌড়ায় আরশের ডান পাশে যায়, আরেকবার বাম পাশে যায়। এরকম নবী আমার দৌড়াবে রে ভাই, নবী আমার চক্ষু দিয়া পানি বের করবেন। এক পর্যায়ে গিয়া আমার নবী সাজদায় পড়েন, আল্লাহর কুদরতি পায়ে হাজির। নবী আমার বলবেন এ দয়ার মালিক, উহুদের ময়দানে কম কষ্ট করি নাই, তায়েফের ময়দানে কম কষ্ট করি নাই। কাফেররা পর্যন্ত আমার হেলমেটটা ভেঙে আঘাত করে লোহার টুকরা ঢুকা দিছে, কথা কোন ঠিক নেই। শুধু নবী তাই নয়, ওই দিন নবী আমার বলবে ওরে দয়ার মালিক, আমি তোমার রাস্তায় দান দান শহীদ করেছি। আয় আল্লাহ, আমার নবীর এত সুন্দর দেহর ভিতরে, যেই দেহর ভিতরে আল্লাহ মশা মাছিকে বসার অনুমতি দেয় নাই, যেই নবীর রক্ত কোনো জানোয়ারে খায় নাই, এত সম্মান রে ভাই। এই নবী আমার ওই দিন বলবে আয় আল্লাহ এত সুন্দর শরীর, এই শরীরের ভিতরে, এই শরীরের ভিতরে দুষ্ট ছেলে ফেলেরা আমাকে পাথর নিক্ষেপ করে আমার শরীর দিয়া রক্ত ঝরাইছে। আল্লাহ ওই দিন আপনি ফেরেশতা পাঠাইছেন আর আমাকে বলতে বলছেন আমি যেন বলি যেই মানুষগুলো আমার সাথে গাদ্দারি করছে, আপনি বলেছেন এই মানুষগুলোকে যেন সারিস্তা করতে। আমি যদি বলতাম ওই দিন পাহাড় চাপা দিয়ে আপনি ধ্বংস করে দিতেন। আমি নবী বলি নাই। ওই দিন নবী ফেরেশতা যখন বলছেন ও নবী গাজী আপনি একটু বলেন আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনার রক্ত মুবারক যারা জড়িয়েছে, আমরা ফেরেশতা পাহাড় চাপা লাগাইয়া ওই বান্দাগুলাকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী ওই দিন বলেছেন আল্লাহুম্মা গফিরলি লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এদের মালিক আমি ফেরেশতাদেরকে বলছিলাম আজকে এরা বুঝে নাই, একটা দিন এরা বুঝবে আমি নবীকে চিনি নাই। নবী আমার কেমন নবী রে ভাই, নবী যখন রাস্তা দিয়া চলতেন নবীকে গাছে সালাম জানাইতো, নবী যখন সাগরের পাড় দিয়া চলতেন মাঝ পর্যন্ত নবীকে সালাম জানাইতো। শুধু তাই না যুবক, নবী যখন রৌদ্র দিয়া হাঁটতেন আল্লাহ মেঘমালা দিয়া নবীর মাথার উপরে ছাতা বানায় দিত। নবী আমার বলেন দয়ার মালিক, ওই উহুদের কষ্টের বিনিময়, ওই তায়েফের কষ্টের বিনিময়, আমার দান দান মুবারকের বিনিময় আমার মাথার ভিতরে হেলমেট ঢুকেছে, তবুও আমি বরদোয়া করি নাই। ওই হেলমেটের কষ্টের বিনিময় আমি জিন্দেগিতে কিছু চাই না, একমাত্র একটা জিনিস চাই, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত, এই উম্মত গুলার মাফ করে দাও। একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি নবী সহ্য করতে পারবো না। এই কথা বলে নবী আমার সিজদার ভিতরে লুটায়া পড়ছে। আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব আপনি মাথা উঠান, কারণ এটা তায়েফের ময়দান নয়। তায়েফের ময়দানে অনেক কষ্ট করেছেন, উহুদের প্রান্তরে অনেক কষ্ট করেছেন, বদরের যুদ্ধে অনেক কষ্ট করেছেন। এটা গো হাবিব এটা দুনিয়ার জমিন নয়। আমি আল্লাহ আপনাকে এত মোহাব্বত করি, আমি আল্লাহ আপনাকে অনেক মোহাব্বত করি। আমি মূসা নবীকে উপাধি দিয়েছিলাম মূসা কালিমুল্লাহ, আমি ঈসা নবীকে উপাধি দিয়েছিলাম ঈসা রূহুল্লাহ। আমি এইভাবে নবী
আদম নবীকে উপাধি দিয়েছিলাম আদম সফিউল্লাহ, আপনাকে নবী আমি উপাধি সফিউল্লাহ দেই নাই, ঈসা রূহুল্লাহ দেই নাই, আমি আল্লাহ আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ দেই নাই, আমি আপনাকে ভিন্ন একটা উপাধি দিয়েছি, যেই উপাধির নাম হলো হাবিবুল্লাহ। শুধু তাই না গো নবী, আপনাকে আমি কেমন মোহাব্বত করি জানেননি? আমি এমন মোহাব্বত করি আপনার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন মোহাব্বত করি, আপনি যদি চাইতেন আপনার গোটা জিন্দেগিটা আমি রাজকীয় হালত বানায় দিতাম, আপনি চান নাই, আপনার জীবনটা বিসর্জন দিয়েছেন, আপনি আজকে যা চাইবেন, আপনি আজকে যা কিছু চাইবেন বলবেন, আমি আল্লাহর দরবারে কবুল। আল্লাহর নবী বললেন আমার উম্মতকে মাফ করে দেন, জাহান্নামকে ফিরান, জাহান্নামকে ফিরান। আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি মাথা উঠান আর এরপরে একটা কাজ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি মাথা উঠান, আপনাকে আমি আল্লাহ আজকে খুশি করে দিব। ওগো পয়গম্বর, আপনি এক গিলাস পানি হাতে লন, আমি এক গিলাস পানি আপনাকে দিয়ে দিলাম, এই পানিটা জাহান্নামের ভিতরে ছিটাইয়া, এই পানিটা আপনি ছিটায় দেন, আপনি এই পানিটা জাহান্নামের ভিতরে ছিটায় দেন। নবী আমার পানির গিলাসটা হাতে লইয়া এইভাবে হাতে লওয়ার পরে বলেন এ দয়ার মালিক, যেই জাহান্নামকে অসংখ্য ফেরেশতারা রাখতে পারে না, জাহান্নামগুলো ছিঁড়ে আসবে এরকম নমুনা দেখা যায়, এই যে একমাত্র গিলাস, এক গ্লাস পানির দ্বারা কেমনে ফিরবে আমার তো বুঝে আসে না। আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ আপনাকে বলছি এই পানিটা আপনি ছিটায় দেন। নবী আমার আল্লাহ তাআলার হুকুমে একটা পেয়ালা পানি লইয়া ওই পানিটা জাহান্নামের ভিতরে ছিটা মাইরা দিছে, জাহান্নামের ভিতরে ওই পানিটা ছিটা দেওয়ার পরে জাহান্নাম এমন একটা দৌড়, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন রব্বে কারীম, যেই জাহান্নামকে অসংখ্য ফেরেশতারা রাখতে পারে নাই, এটা কেমন পানি গো হাবিব, এটা কেমন পানি রব্বুল আলামিন, যেই পানির ছিটা জাহান্নাম সহ্য করতে পারে না, ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নাম কাটাইতে পারে না, একটা পেয়ালা পানি ছিটা মারার সাথে সাথে জাহান্নামটা ধর। এটা কিসের পানি আমি জানতে চাই, এটা কি জমজমের পানি? আল্লাহ বলেন না, জমজমের পানি না, এটা কি হাউজে কাউসারের পানি? না, হাউজে কাউসারের পানি না। ওগর প্রভু, তাহলে এটা আবে হায়াতের পানি? না না, আবে হায়াতের পানি না। এটা কোন পানি? আমি নবীর মনে চাই জানতে। ওগো আল্লাহ আমাকে বলে দেন। আল্লাহ বলেন হাবিব আমার, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না। এটা কোন পানি জানেন? এটা হলো আপনার গুনাহগার উম্মত, গুনার ভিতরে লিপ্ত হইয়া আপনার গুনাহগার উম্মত ওই যে পাটিরার ময়দানে, ওই যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল, ওই মাহফিলের ভিতরে গিয়া হুজুরের বয়ান শোনার পরে চক্ষু দিয়া পানি বাহির করেছে আর মনে মনে তওবা করেছে, আয় আল্লাহ গুনাহ করেছি, আয় আল্লাহ ভুল করেছি, আয় আল্লাহ কত অপরাধ করেছি। হুজুরের ওয়াজ শোনার পরে মাথাটা নিচের দিকে লুটাইয়া জীবনের অপরাধগুলা সামনে আইনা নিজেকে আসামি মনে করে রে ভাই, একটু চিন্তা করিয়া দেখেন আমাদের গুনার অভাব নাই, আমাদের কোনো সময় আমাদের গুনার অভাব নাই। এই জন্য একটু চিন্তা করেন, জীবনে কত সময় কাটাইলাম, চাষ করে বৈশা কত বন্ধুর সাথে আড্ডা জমাইলাম। আজকে একটু চোখটা তাকায় দেখেন
অনেক বন্ধু তো আজকে আমার পাশে নাই। এখানে অনেকে গাজীর বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এই গ্যারান্টিও নাই। গত বছর যারা বয়ান শুনেছেন এই বছর কিন্তু অনেক বাবারা আমার নাই। আজকে যারা বয়ান শুনতেছেন অনেকেই হয়তো আগামীতে থাকবেন না। আমি মাওলানা বয়ান করতেছি, হয়তো বা আমি আর এখান থেকে যাইতেও না পারি। হয়তো আগামীকাল শুনবেন মাওলানা ফরিদুল ইসলাম মারা গেছে। দিনের জিন্দেগিটা বাবা এরকম। আল্লাহ বলেন নবী আমার আপনি আমাকে বলেছেন এটা কোন পানি, এটা হাউজে কাউসারের পানি নাকি না, এটা হইল কোন পানি? ওই যে পাটিরার ময়দানে বৈশা, ওই যে শীতের কনকনের রাত্রে বৈশা আপনার গুনাহগার উম্মত গুলা নিজের গুনার কথা স্মরণ করিয়া মনটাকে নরম বানাইয়া নিজের জিন্দেগির অপরাধ গুলাকে সামনে আইনা স্যালেন্ডার হয়েছে আর মনে মনে তওবা করেছে। হুজুর আজকে যে বয়ান করলেন, আয় আল্লাহ আমরার তো কোনো উপায় নাই। আমাদের চোখের গুনাহ, আমাদের হাতের গুনার অভাব নাই, আমাদের পায়ের গুনার অভাব নাই। জিন্দেগিটা তো আমরা অনেকভাবে নষ্ট করে দিলাম। জীবনে 10 ওয়াক্ত নামাজও পড়ি নাই। 50 বছর বয়স এখনো 5 বছর নামাজে যাই নাই। কোরআন হাদিসের বিরোধিতা কম করি নাই। আয় আল্লাহ এতদিন যা করেছি, আয় আল্লাহ রক্তের গরমে করেছি। আয় আল্লাহ আজকে রক্তের গরম নাই। আয় আল্লাহ যা করেছি ক্ষমতার গরমে করেছি। আয় আল্লাহ আজকে চিন্তা করে দেখলাম শরীরটা বড় দুর্বল, একা একা হাঁটতে পারি না। লাঠির ভিতরে বড় লাগাইয়া আজকে যাইতে হয়। আয় আল্লাহ গুনাহ করেছি, আয় আল্লাহ ভুল করেছি। আয় আল্লাহ এখন তোমার দরবারে সালেন্ডার। আয় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের বান্দা ছাড়া, তোমার তো আমাদেরকে ছাড়া আরো অনেক বান্দা আছে আল্লাহ। তোমার তো বান্দার অভাব নাই, কিন্তু দয়ার মালিক আপনি আল্লাহ ছাড়া তো আমাদের আল্লাহ নাই। এ নবী আমার ওই দিন আপনার উম্মত গুলা নিজের অন্তরটাকে নরম বানাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইছে। ওগো হাবিব আমার, এই চোখের পানিগুলা যখন নাকের ডগায় আসছে আমি ফেরেশতাদেরকে বলছি, আরে ফেরেশতা হাজির, ওই যে পাটিরার ময়দানে যাও। আমার বান্দাগুলা অপরাধকে স্বীকার করে, নিজের জিন্দেগির গুনাহগুলো স্বীকার করে আমার আল্লাহর কাছে সালেন্ডার করে গোলাম আসামির বেশে 2 হাত উঠাইয়া মাথাটা নিচের দিকে লুটাইয়া আমি আল্লাহর কাছে কান্না করে, আমি আল্লাহর কাছে তওবা করে, তওবা করার কারণে চোখ দিয়া অজান্তে পানি বের হয়ে গেছে। এরে ফেরেশতা ওই জায়গায় গিয়ে হাজির। ওই চোখের পানিগুলা আমি আল্লাহর কুদরতি পেয়ালা ধরো, ওই পেয়ালাতে পানিগুলা আইনা ওগো হাবিব আমি আল্লাহ সংরক্ষণ করাইছি। কারণ কি জানেন, আমি আল্লাহ তাআলা জানি জাহান্নামকে চোখের পানি দ্বারা যেই পরিমাণ দুর্বল করা যায়, জাহান্নামকে চোখের পানি দ্বারা যেই পরিমাণ দূরে নেওয়া যায়, পৃথিবীর আর কোন তলোয়ার বললাম এরকম নাই। এই জন্য নবী আমার বলেন, এরা উম্মত বেশি বেশি কান্না করো। অজান্তে যদি 1 ফোঁটা পানি বাগির হয়ে যায়, আমার আল্লাহ 1 ফোঁটা পানির দ্বারা তোমার জাহান্নাম নিভিয়ে দিবে। আমার নবীকে আল্লাহ বলেন, এই যে পানির দ্বারা জাহান্নাম দূরে গেল, এটা আবে হায়াতের পানি না, এটা জমজমের পানি না, এটা হলো আপনার উম্মত গুলা গুনাহে লিপ্ত হওয়ার পরে বিভিন্ন জায়গার ভিতরে মাহফিলে গিয়ে নিজের অজান্তে তওবাতুন নাসুহা করে নিজের চক্ষু দিয়া পানি বাহির করেছে। এই পানিগুলা আমি সংরক্ষণ করে রেখেছি। এটা হলো দুনিয়ার কোন খালবিলের পানি না, এটা হলো আপনার উম্মতের
চোখের পানি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কান্না করে চোখের পানি জড়ানো দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা জিন্দেগি, কান্নাওয়ালা চোখ প্রদান করে, বলেন আমিন।